বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে ভারতের অস্ত্র এক্সপোর্টকে নিয়ে। আর হয়তো কিছুদিনের মধ্যে আপনারা তিন মূর্তি মানে আজাইরা, পাকিস্তান আর কাঙ্গাল তুর্কি, এদের তিন দেশের থেকে অবশ্যই আপনারা কোনো স্টেটমেন্ট দেখলেও দেখতে পারেন। বিশেষ করে এখানে দুই একদিনের মধ্যে লাফাতে দেখতে পারেন আজাইরাকে। হ্যাঁ বন্ধুরা, কেননা আমরা গত কয়েক বছরে আমরা আমাদের নিজেদের উৎপাদিত অস্ত্র নিজেদের ব্যবহারের সাথে সাথে অন্য দেশকেও এক্সপোর্ট করা শুরু করেছি। এই মুহূর্তে ভারতের অস্ত্রের সব থেকে বড় এক্সপোর্টার দেশ হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়া ভারতের তরফ থেকে সোয়াতি লোকেটিং রাডার সিস্টেম, এটিএজেস আর পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চের মতো সিস্টেমকে কিনেছে। যদিও প্রথম থেকে আজাইরা ভারতের ওপর অনেক রাগান্বিত আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করাকে নিয়ে। যদিও তুর্কিও আর আজাইরা যতই চেঁচাক না কেন, তাতে আমাদের কোনো কিছুই তো ফারাক পড়ে না। কেননা যখন পাকিস্তান আর তুর্কি আজাইরার কাছে অস্ত্র বিক্রি করেছিল, তখন ভারতে কোনো কথা বলেনি যে আপনারা কেন আজাইরার কাছে অস্ত্র বিক্রি করছেন। তাই আমাদের অস্ত্র বিক্রি করাতে কার কি এলে গেলো তাতে আমাদের কিছুই যায় আসে না। এমনকি সামনের দিনে তুর্কি আর আজাইরা অনেক পরিমাণে চেঁচানো দেখলেও দেখতে পারেন তাই। কিন্তু এখন ভারতের তরফ থেকে কিছু এমন করা হচ্ছে যেটাতে সামনের দিনে আজাইরা আরও চিৎকার করতে পারে। হ্যাঁ বন্ধুরা, কেননা বন্ধুরা এর আগের যুদ্ধে আজাইরা আর্মেনিয়াকে খুব সহজে হারিয়ে দিয়েছিল। তাই এই মুহূর্তে আজাইরা কখনো চাইবে না যে আর্মেনিয়ার কাছে কোনো ভালো উইপন আসুক বা আর্মেনিয়া আজাইরার থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠুক। কেননা বন্ধুরা এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে আর্মেনিয়াকে লো টু মিডিয়াম রেঞ্জের উইপনকে শুধুমাত্র দিয়েছিল, যেটিতে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার এটিএজেস যুক্ত ছিল। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ভারতের তরফ থেকে আর্মেনিয়াকে ব্রহ্মসের মতো সুপারসনিক ক্রুজ মিসাইল আর প্রলয়ের মতো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলকে দেওয়ার কথাবার্তা শুরু হয়ে গেছে দুই দেশের মাঝে, যেটিকে নিয়ে দুই দেশের মাঝে কথাবার্তাও চালু হয়েছে। যদিও আর্মেনিয়া ভারতের কাছে থেকে ব্রহ্মসের মতো ক্রুজ মিসাইল আর প্রলয়ের মতো বিধ্বংসীকারী ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলকে কিনে নেয়, তাহলে আর্মেনিয়া আজারবাইজানের থেকে অনেকটা এগিয়ে যাবে। কেননা এই দুটো অস্ত্রকে কাউন্টার করার জন্য আজকের দিনে আজাইরার কাছে কোনো অস্ত্রই নেই। তাই আশা করা হচ্ছে আর্মেনিয়া খুব তাড়াতাড়ি ভারতের এই দুটো মিসাইলকে কিনতে পারে। যদিও বর্তমান সময়ে ভারত এমটিসিআর এর রুলস অনুসারে ভারতের তরফ থেকে দুটো মিসাইলকে বিক্রি করবে আর্মেনিয়াকে। কেননা ব্রহ্মসের রেঞ্জ যেখানে থাকবে 290 কিলোমিটার, তো সেখানে আবার ট্যাকটিক্যাল প্রলয় ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটারের বেশি দেওয়া হবে না। তাই দুটো এমটিসিআর এর রুলস অনুযায়ী আর্মেনিয়া পেয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের তরফ থেকে যথাসাধ্য সব রকম ভাবে কি আর্মেনিয়াকে সাহায্য করা উচিত নয়? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।